সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকাল সকাল স্নান সেরে এখন সারা ঘরে গঙ্গা জলে ছিটা দিয়ে নিচ্ছি। আজ একাদশীর দিন, তাই সকাল সকাল ঠাকুর ঘরে যাব প্রথমে, এরপর চলে যাব ফুল তুলতে। ফুল তুলে নিয়ে তারপর পুজো দেব। ফুল নিতে এসে দেখলাম যে গাছে একটাও ফুল নেই, তাই মনটা অনেক খারাপ হয়ে গেল। তাই একটু নদীর জলে পা ধুতে নামলাম। আর এদিকে পরিবেশটাও ভালো লাগছে, যেহেতু ভোরবেলা পুরো নিস্তব্ধ পরিবেশ, এত ভালো লাগে দেখতে। কোনো লোকজন নেই, পুরো নীরব রয়েছে পরিবেশটা। এদিকে পুজো বাকি রয়েছে, তাই তাড়াতাড়ি করে আবার ঘরে চলে যাচ্ছি। পুজো শেষ করে চলে এসেছি রান্নাঘরে। পনির রান্না করব আজ, আর কিছুই রান্না করব না। সকালে পনিরটাই রান্না করছি, আবার দেখি রাতে কিছু করব। ছেলে আর ছেলের বাবা দুজনে খাবে, এই জন্য পনিরটাই করছি এখন। আর আমি তো ফল আর জল এটাই খেয়ে একাদশী পালন করি। ফল নিয়ে এসেছিল ওর বাবা, কাল রাতে আম নিয়ে এসেছিল, আর আঙুর ফল রয়েছে, আপেল এনেছে কিছু। ওটা দিয়েই হয়ে যাবে ঠাকুরের ভোগ দিয়ে, তারপর সেটাই গ্রহণ করি। পুজো শেষ করে প্রসাদ তুলে রেখে এসেছি। এখন রান্নাবান্না শেষ করে মালা জপ করে তারপর প্রসাদ গ্রহণ করব। এদিকে পনিরটা ভেজে তুলে নিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটা মশলা করে রেখেছি, ধনিয়া, জিরে আর একটু আদা আর মরিচ দিয়েছি কয়েকটা, দিয়ে এখন সেটাই বেটে নিয়েছিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেব। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়েই গেছে, এখন একটু চাপা দিয়ে দেব। ঢাকনাটা তুলে দেখি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন ভিজিয়ে রাখা পনিরটা জল সহই এর ভেতরে দিয়ে ঢাকা দিয়ে আর কিছু সময় পনির সহ মশলাটাকে কষিয়ে নেব। নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিছু সময় চাপা দিয়ে আর কিছু সময় কষিয়ে নেব, যাতে পনিরের ভেতরে মশলাটা ভালো করে ঢোকে। তারপর ঝোল দিয়ে দেব। রান্না শেষ করে তারপর ছেলেকে খেতে দিয়ে দেব। ঝোলটা প্রায় হয়েই এসছে, এখন আরেকটু নুন দিয়ে দেব, যেহেতু কষানোর সময় একটু দিয়েছিলাম। আর একটু দিয়ে তারপর মরিচ দিয়ে দেব, কয়েকটি কাঁচা মরিচ, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রান্না শেষ করে ছেলেকে খাইয়ে এখন বেশ কিছু সময় পর মালা জপ শেষ করে ফল প্রসাদ পাচ্ছি। তারপর ছেলেকে নিয়ে একটু নদীতে যাচ্ছি। ছেলের বাবা আর ছেলে সামনে, আমি পেছনে। ওরা যাচ্ছে সামনে, যেহেতু আজকে একটু ফাঁকা টাইম, ওর বাবার স্কুল নেই, এই জন্য চলে এসেছে নদীতে। এদিকে রোদও ভালোই উঠেছে, তাই জন্য নদীতে নিয়ে এসেছে একটু সাঁতার শেখানোর জন্য। ছেলে তো খুবই ভয় পেয়ে গিয়েছে, জলে প্রথমবার নেমেছে। ওর বাবাকে শক্ত করে ধরে রেখেছে। সাঁতার তো অনেক দূরের কথা, হাত পা শক্ত করে রেখে দিয়েছে। তাই ভাবলাম যে ওর ভয়টা যাতে একটু কমে, তাই আমিও জলে নেমেছি। জলে নেমে এখন তিনজনেই ভিজে তারপর বাসায় যাচ্ছি। তিনজনেই ভিজে গেছি। এখন আবার বেশ কিছু সময় পর দুপুরে স্নান করে তারপর ছেলেকে খাইয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম।
ছেলে ঘুম থেকে উঠে এখন বিকালবেলা একটু খেলতে বেরিয়েছে। এই মাঠেই ও খেলে আর আমি এখানে বসেই আছি, যেহেতু অন্য সব মায়েরাও এখানে থাকে। বাচ্চারা খেলে আর মায়েরা গল্প করে, সেরকমই গল্প করছি। আর যেহেতু আকাশটা অনেক সুন্দর লাগছে, তাই জন্য ভাবলাম ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। এদিকে এক সাইডে সূর্য ডুবছে আর এদিকে চাঁদ উঠেছে, আবছা দেখা যাচ্ছে চাঁদ। পরিবেশটা অনেক ভালো লাগছে। এখন কিছু সময় এখানেই থাকবো, ছেলে খেলবে। আকাশটা দেখতে আজ অনেক সুন্দর লাগছে। আকাশ, তার পাশে হচ্ছে নদী, নদীর পাশ থেকে রাস্তা চলে গেছে, দেখতে সত্যিই অনেক ভালো লাগে। সবুজ গাছপালা, তার পাশে নদী, তার পাশ থেকে রাস্তা, আর এ পাশে খেলার মাঠ। পরিবেশটা সত্যিই সুন্দর। এখন আবার বেশ কিছু সময় পর সন্ধ্যা প্রায় হয়ে গেছে, বাসায় চলেই প্রায় এসেছি। এখন বাসায় ঢুকবো। পাখিরা বাসায় যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও।